আবার কষ্ট করে এলি কেন ছোট? তোর যে মেলা কাজ। ও নিয়ে তোমায় ভাবতে হবে না। নাও তুমি জলটুকু খেয়ে নাও। নাও। ধর। নাও। ও পাচন আমি আর খাবো না রে ছোট। উমা, তা বললে হয়? পাঁচন না খেলে তুমি ভালো হবে কি করে দিদি? তুই তুই এখনো ভাবিস ছোট আমি ভালো হব? কিন্তু কিন্তু আমি যে দেখতে পাচ্ছি। ও কথা একদম বলো না দিদি। নাও এটুকু খেয়ে নাও। বাবা, তুমি একদম চিন্তা করো না দিদি, সব ঠিক হয়ে যাবে দেখবে। আমি তোমার ঠাকুরকে পাঠিয়েছি কবরেজ মশাইকে ডেকে আনতে। কবরেজ ডাকার কোনো দরকার ছিল না রে ছোট। আমার আমার দিন ফুরিয়ে আসছে রে ছোট। আবারও কথা বলছো? তুমি একদম চুপটি করে শুয়ে থাকো। আস্তে আস্তে চুপটি করে শুয়ে থাকো তুমি। আমি হাতের কাজগুলো তাড়াতাড়ি সেরে আসছি। নিতাই, তুই মায়ের কাছে বস, কোথাও যাবি না কিন্তু। নিতাই, বলো মা। আমি চলে গেলে তোর খুব কষ্ট হবে না রে? এমন কথা বলো না মা, তোমাকে আমি কোথাও যেতে দেবো না। মা, আমি একটু কালীতলায় যাব। কালীতলায় যাবি? হ্যাঁ মা, কালীতলায় বাবা রোজ মায়ের পুজো করে। সেই মায়ের ফুল তোমার জন্য নিয়ে আসি। দেখবে মায়ের ফুল তোমার কপালে ছোঁয়ালেই তুমি ভালো হয়ে যাবে। আমি তাহলে যাই মা। কালীতলায় যাবি? আমি আর বারণ করি কি করে? যা বাবা। তবে নিতাই, মাকে বলবি আমাকে ভালো করে দিতে। আমি আমি বাঁচতে চাই রে, মরতে চাই না আমি। আমার জন্য নয়, শুধু শুধু তোর জন্য বাবা। তোমার কিচ্ছু হবে না মা। আমি কালীতলায় গিয়ে বলবো আমার মাকে ভালো করে দাও। আমার মা মরতে চায় না, আমিও চাই না। মা ছাড়া আমি থাকবো কার কাছে? আমি তো এখনো অনেক ছোট্ট, তাই না মা? হ্যাঁ বাবা, তুই এখনো খুব ছোট, তাই তো আমি ছোট্ট নিতাইকে বুকে জড়িয়ে ধরে বাঁচতে চাই বাবা। আমি তাহলে কালীতলায় যাই মা। মা আমার জন্য ওখানে বসে থাকবে। তাড়াতাড়ি ফিরিস বাবা, তাড়াতাড়ি ফিরিস।
কি জানি তাই অমন ছুটতে ছুটতে এসেছে, কি হয়েছে? কি রে, অমন ধপ করে বসে পড়লি কেন? কোনো কথা বলছিস না? নিতাই, এই নিতাই, নিতাই। তোর চোখে জল, তুই কাঁদছিস? মা ভালো নেই রে মামা। ভালো নেই? কি হয়েছে? মা খুব শরীর খারাপ, বিছানা থেকে উঠতে পারছে না, দম নিতে খুব কষ্ট হচ্ছে। তা কবিরাজ মশাইকে ডেকে নিয়ে না, দেখবি দুরাত পাচন খেলে তোর মা আবার ভালো হয়ে যাবে। কি রে? আরে বাবা, এখানে বসে এমন করে কাঁদলে তোর মা ভালো হয়ে যাবে বুঝি? তুই কিচ্ছু বুঝিস না। তুই চল আমার সাথে, আমরা দুজনে মিলে কবিরাজ মশাইকে গিয়ে ডেকে নিয়ে আসবো। কি রে, ওঠ চল। কোনো লাভ হবে না রে মামা। কবিরাজ মশাই এসে মাকে দেখে গেছেন, পাচনও দিয়েছেন, কিন্তু মা কিছুতেই ভালো হচ্ছে না। পাচন খেয়েও অসুখ সারছে না? না রে। তাহলে কি হবে? তুই তুই একটা কিছু কর না রে মামা, আমার মাকে বাঁচিয়ে দে না রে, দে না রে। কি বোকার মতো কথা বলছিস? আমি কি করব? আমি কি কবিরাজ মশাই নাকি যে কিছু করলেই তোর মা ভালো হয়ে যাবে? জানি না রে, শুধু মনে হলো তোর কাছে কালীতলায় এলেই আমার মা ভালো হয়ে যাবে। মা খুব যন্ত্রণায় ছটফট করছিল। আমি মাকে বললাম তোর কাছে যাচ্ছি, তুই মায়ের পায়ের একটা ফুল দে না। ওই ফুল আমি যদি মায়ের কপালে ছোঁয়াই তাহলেই মাই ভালো হয়ে যাবে। দে না রে, দে না রে মামা। বড় মার পায়ের ফুল তোর মায়ের কপালে ছোঁয়ালে তোর মা ভালো হয়ে যাবে? তাহলে নিয়ে যা না, এই সব ফুল তুই নিয়ে যা। দাঁড়া, আগে বড় মাকে তোর মায়ের কথা বলি, দেখবি বড় মা সব ঠিক করে দিয়েছে। বড় মা, বড় মা, বড় মা। নিতাই, নিতাই, আমি আর আজ না। নিতাইয়ের একটু শান্ত হও দিদি, একটু শান্ত হও। কি হাতটা তো ঠান্ডা কেন? তোমরা হাত দুটো ঘষতে থাকো, হাত দুটো ঘষতে থাকো। ও নিতাই কবিরাজ মশাই এখনো আসছে না। বামা, কি যে করি আমি। এই বামা, বামা, এই বামা, বামা। কি রে, চোখ বন্ধ করে কি ভাবছিস?
ভাবছিলাম চোখ বন্ধ করে। হ্যাঁ রে, তোর চোখ দিয়ে জল পড়ছিল, তুই কাঁদছিলি কেন? কে জানে। আচ্ছা নিতাই, তুই তোর ঘরে সব থেকে বেশি কাকে ভালোবাসিস? তোর মাকে, তোর কাকাকে, তোর কাকিকে, না তোর মামাকে? আমি সবাইকেই ভালোবাসি, কারণ সবাই যে আমায় ভালোবাসে। তবে তার মধ্যে আমি মাকেই বেশি ভালোবাসি।